খুবই ভালো। আমি একটু আগে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে ওই কেন্দ্র পরিদর্শন করে আসলাম। পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষার্থীর মধ্যে একটা শঙ্কা ছিল যে এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, পরীক্ষাটা কেমন হয়, প্রশ্নপত্র কিছু কঠিন হবে কিনা, নিয়মকানুন কঠিন হবে কিনা, এইসব কিছু ব্যাপার নিয়ে। কিন্তু আমার মনে হয় পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে তাদের মনে সেই সংখ্যাটা এখন আর নাই। এই সাভারে 18টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আমি হয়তো সবগুলা যেতে পারবো না, 5-7টা যাওয়ার ইচ্ছা আছে। একসময় এই এলাকার সংসদ সদস্য ছিলাম, অতএব অনেক আমাদের পরিচিত জন, দলীয় নেতাকর্মীদের আত্মীয় স্বজনরা, সন্তানরা পরীক্ষা দিচ্ছে। তো এরকম একটা দিন বাসায় বসে থাকতে ইচ্ছা করলো না। এবং আমরা আরেকটা ব্যাপার এবছর উদ্যোগ নিয়েছি, আমি যখন সংসদ সদস্য ছিলাম তখনও উদ্যোগ নিয়েছি যে যেসব জায়গায় কেন্দ্রগুলো আছে অভিভাবকদের বসার একটা সমস্যা হয়। তারা আসছে, ম্যাট্রিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রত্যেকটি অভিভাবকের চায় প্রথম পরীক্ষার দিন যেন তার সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে। তো বেশিরভাগই সন্তানদের অভিভাবকরা এখানে হয়তো উপস্থিত আছেন, তাদের একটু বসার জায়গা কিন্তু আমরা দলীয়ভাবে, আমি আমার নেতা কর্মীদের বলেছি যে এটা তোমার দায়িত্ব, এটা তোমার এলাকা, আমি একটু ভিজিটে যাব, করো। এবং সেই নমুনা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমার মনে করি যে অভিভাবকরা স্বস্তি পাচ্ছে, একটু আরাম পাচ্ছে। এবং 3 ঘন্টা আসলে তো অনেকেই বয়স হয়ে গেছে, ইচ্ছা করে 3 ঘন্টা দাঁড়ায় থাকা তো সহজ না। হয়তো আশেপাশে বাড়ি হলে চলে যাবে, কিন্তু বসার জায়গা পেয়েছে দিয়ে তারা বসে আছে। আমি ইতিমধ্যে আমার নেতাকর্মীদের বলেছি এটা জায়গা সংকুলন যথেষ্ট না, ভিতরে নাও বাইরে আরও 100 চেয়ার দিয়ে দাও, তারা যেন একটু কমফোর্ট বসতে পারে। এবং আমাদের পরিকল্পনা আছে যে তাদের জন্য একটু পানির ব্যবস্থা আরও কিছু করা যায় না, সেটাও আমরা চিন্তা করছি। আমরা চাই যে এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, একটি অন্তর্বর্তী সরকার তারা এটা ব্যবস্থাপনায় আছেন। আমাদের স্থানীয় নেতা হিসেবে, এই এলাকার সাবেক সংসদ সদস্য হিসেবে আমারও একটু দেখভাল করার দায়িত্ব, নেতাকর্মীদের সম্পৃক্ত করা, যে তোমরা নিয়মের মধ্যে থাকো, অভিভাবকদের সহযোগিতা করো, সরকারকে সহযোগিতা করো সুন্দর একটা পরীক্ষা গুড ম্যানেজমেন্টে করার জন্য। সেই সবার সহযোগিতা নিয়েই এবার একটি সুন্দর পরীক্ষা হবে, এটি আমার প্রত্যাশা। এবং সেইটাই আজকে হচ্ছে বলে আমি মনে করি। এবং আরও আমি দোসাইতে আসলে এখন যাব, আমি আশাবাদী যে সুন্দর ম্যানেজমেন্ট হচ্ছে এখানে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা আভাস পায়নি এবং ইনশাল্লাহ হবে না। শুনেন, আমরা যারা এই এলাকার সংসদ সদস্য ছিলাম কিংবা আমরা যারা আগামীতে ইলেকশন করতে যাচ্ছি, এগুলো কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সব কিছু একদম আমাদের দায়িত্ব নিয়ে টেলিফোনে কিংবা চিঠি দিয়ে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের বলেছে যখন যেটা সরকারিভাবে আসবে সরকারকে সহযোগিতা করে আমাদের অন্যতম দায়িত্ব। এবং সেইটা ম্যাট্রিক পরীক্ষাটা আমাদের অন্যতম, এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরাও একসময় পরীক্ষা দিয়েছি, অতএব আমরা জানি যে পরীক্ষার টেনশনটা কী। অতএব টেনশন কিছুই না, একটা টেনশন থাকে, তাদের পাশে থাকাও কিন্তু তাদের একটা টেনশন নেই। এই যে বসে আছেন রিল্যাক্সলি, তারা কি একটু আরাম বোধ করছে না? এটা যে আমরা করতে পারছি, আমি নিজেকে সৌভাগ্য মনে করছি যে আমার নির্দেশ আমার নেতাকর্মীরা পালন করে একটা সুন্দর পরিবেশে অভিভাবকদের বসার সুযোগ দিয়েছে। এটা আমার খুবই ভালো লাগছে, আমি খুবই খুশি এবং আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই যারা এটা সম্পৃক্ত থেকে কাজটা করেছে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ সকলের সহযোগিতা এই সাভার এলাকায়, আশুলিয়া এলাকায় সুন্দর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং সুন্দর সমাপ্তি হবে।